আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআ, আর সেদিন সবাইকে একসঙ্গে জমায়েত করা হবে হাসরের ময়দানে। আর বলা হবে, ইয়া মাশারাল জিন্নি কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, আর বলা হবে, হে জিনের গোষ্ঠী, তোমরা তো ইনসান অনেককেই তোমরা গোমরাহ করেছ, অনেক ইনসানকে তোমরা ব্যবহার করেছ, গোমরাহ করেছ, মিসইউজ করেছ। ওয়াকাল আউলিয়াহুম মিনাল ইনসি, আর ইনসানদের মধ্যে যারা আছে তারা বলবে যে আমরা ইনসানের যারা এই জিনের সঙ্গী আছে, জিনের সঙ্গে ইনসানদের কিছু লোকের সখ্যতা আছে, কন্ট্যাক্ট আছে, যোগাযোগ আছে, কোঅপারেশন আছে। ওই ইনসানগুলো বলবে, হে আল্লাহ, আমরা একে অপরকে খুব ব্যবহার করেছি, একে অপরের সঙ্গে অনেক কোঅপারেশন করে অনেক ফায়দামন্দ হয়েছি, আমাদের সবারই ইন্টারেস্ট ছিল, আমাদের জিনরাও ফায়দা পেয়েছে আর আমরা ইনসানরাও সুযোগ গ্রহণ করেছি। এখন এগুলো করতে গিয়ে করতে করতে তো গোমরা হয়ে গেছি আমরা সবাই। ওবালাগনা আজরাল্লাযী আজ্জালতালানা, আর শেষ পর্যন্ত এই ষড়যন্ত্র আর শয়তানি করতে করতে আপনার হায়াতের শেষ প্রান্তে এসে গেছি, আমরা পৌঁছে গেছি। এই ধোঁকা দিতে দিতে, ধোঁকা খেতে খেতে মৌতের মধ্যে চলে আসলাম, আপনার কাছে পাকড়াও হয়ে গেলাম। এখন সব স্বীকার করছে, স্বীকার করার পরে মাফ করে দিবেন আল্লাহ তাআলা। ক্বালান্নারু মাসওয়াকুম, যাও এবার জাহান্নাম তোমাদের ঠিকানা। খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ, সেখানে গিয়ে তোমরা চিরদিন থাকো, তবে কাউকে যদি আল্লাহ মেহেরবানি করে উদ্ধার করেন সেটা আলাদা। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, তোমার রব, আপনার রব নিশ্চয়ই অনেক জ্ঞানী, অনেক কিছু সম্পর্কে তিনি অবগত আছেন, জানেন। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই জমিনের মধ্যে জিনের সঙ্গে ইনসানের কোঅপারেশন আছে, তাই না? কি কারণে? মানুষকে শিরকের দিকে নিয়ে যেতে। তাবিজ, তুমার, ঝাড়, মন্ত্র, ফুঁক, জাদু টোনা, শিরক, বিদআত, গান বাজনা, এই সবগুলোর পিছনে জিন ইনসান উভয় সহযোগিতা করে। এবং এই সহযোগিতা কিভাবে করে? কোন কোন সময় কানা রাজুলু ফিল জাহিলিয়া ইয়ানজিলুল আরদ ফায়াকুলু আউযু বিকাবিরি হাদাল ওয়াদি। কোন কোন সময় যখন তারা সফর করতে গিয়ে রাতার মাঝখানে যখন জার্নি ব্রেক করতে, রাত্রি কাল কাটাতো, এখন এখানে ভয় কোনখান দিয়ে কোন জিন অথবা হাইওয়ান, জানোয়ার, বাঘ, ভালুক অ্যাটাক করে, তখন তারা বলতো, এই যে এই এলাকার যিনি সবচেয়ে বড় জিনের সর্দার আছেন, তার কাছে আমরা পানা চাই, তার প্রোটেকশন চাই। এখন এইভাবে করে তারাও কিছু নিজেরা মনে করছে জিন থেকে তারা ফায়দা নিয়েছে। এবং এই জন্যই আপনার যারা শিরক করে এবং জাদুতন্ত্র, এই সমস্ত অন্যায় কাজে লিপ্ত আছে, এরা তদবিরওয়ালা যে গোষ্ঠীটা আছে, এদের সঙ্গে, এই মানুষগুলোর সঙ্গে জিনের যোগাযোগ। তো মানুষের ফায়দা কি আর জিনের ফায়দা কি? মানুষের ফায়দা হলো টাকা পয়সা নেবে, একে অপরকে আপনি বলবেন না আমি আমার দুশ্মনের ক্ষতি করতে চাই, জাদুটনা করে কিভাবে কি করা যায়, তারা সেগুলো আপনাকে করে দেবে, তারা কিছু পয়সা করেই পাবে। আর জিনের ফায়দা কি? মানুষ অনেককেই গোমরা করা গেল, জাদুটনা তদবিরের নামে শিরকের মধ্যে ঢুকাই দেওয়া গেল। শয়তান, জিন তো শয়তানের অনুসারী, তারা কি চায়? আমরা সবাই মুশরিক হয়ে যাই, আমরা যেন শিরকের ভিতরে ঢুকে পড়ি। এই যে কোঅপারেশন চলছে, এগুলার কারণে কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, জিনেরা এই ব্যাপারে খুবই তারা খুব গর্ব করছে, তারা খুব এনজয় করছে এই কাজটা। আর তারা বলে, কাদ সুদনাল ইনসা ওয়াল জিন, আমরা তো জিন ইনসান সবার উপরে আমাদের মাতবরি চলছে। যেমন জিনদের সর্দারের উপরে জিনের প্রভাব আছে, আবার মানুষও তাদের কাছে গিয়ে যে সমস্ত তরিকা করে, যেভাবে শিরক করে তাদের মনোরঞ্জন করে এবং তাদেরকে কাজে লাগায়। জাদুটনা করার তদবিরকারীরা কি এমনি ফু দিয়ে খালি করে ফেলে সব?
তাদের জিন মাবুদ যেগুলো আছে এগুলোর কাছে অনেক, তাদের হুকুম মানতে হয়, তাদের কাছে অনেক কিছু কোরবানি দিতে হয়, তাদের কাছে অনেক কিছু ভেট, হ্যাঁ, এগুলো দিতে হয়। আর ওরা তখন মাবুদের আসনে বসে খুব এনজয় করে, সব আমাদের গোলাম বানিয়ে ফেলছে। আর আমাদের অনেক ক্ষমতা আছে, তারা স্বীকার করে ফেললো। এই হলো শিরকের তরিকা আর কোঅপারেশন। এখন এই উভয়কে কোঅপারেশন করলো দুনিয়ার উদ্দেশ্যে, শেষ পর্যন্ত কি হলো পরিণতি? তারা উভয়ই জাহান্নামে চলে গেল। তাহলে জিন শয়তানগুলো আর মানুষ শয়তানগুলো, যেগুলো তদবিরের নামে মানুষকে এই সমস্ত জিনের জাদু মন্ত্র ঝাড় ফুঁক এবং এই এই সমস্ত জাদু টনার সঙ্গে শরীক করে ফেললো, উভয়কেই আল্লাহ তাআলা বলবেন আন্নারু মাসওয়াকুম, জাহান্নাম হচ্ছে তোমাদের ঠিকানা। এখন স্বীকার করে মাপ চাওয়ার মধ্যে অত কোনো রাস্তা নাই। আখিরাতে মাপ চাইলে আল্লাহ কাউকে মাফ করবেন? আখিরাতে তওবা করলে আল্লাহ কাউকে মাফ করবেন? এমনকি মৃত্যু দেখা যাচ্ছে, ওই সময় তওবা করলে আল্লাহ মাফ করেন? তওবার দরজা বন্ধ হয়ে গেছে মৃত্যুর খবর না আসার আগ পর্যন্ত। এর আগ পর্যন্ত তওবা করলে ছেড়ে দিলে আল্লাহ মাফ করবেন, কিন্তু যত মাফই চাক আখিরাতে গিয়ে মৃত্যুর সময় আল্লাহ তাআলা আর কবুল করবেন না। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون। এইভাবে আমরা জালেমদের একে অপরকে তাদের দায়িত্ব গ্রহণ করতে, একে অপরের সঙ্গী হতে, একে অপরের সহযোগিতা করতে আমি এরকম করে ফেলি। এর অনেকগুলো অর্থ আছে। যে কোন কোন তাফসিরে এসেছে যে তারা একে অপরকে নুয়াল্লি মানে ওয়েলায়াত হয়, তাদের মধ্যে কোঅপারেশন হয়, জালিমরা একে অপরকে সহযোগিতা করে। দুনিয়ার মধ্যে ইসলামের দুশ্মনী করার জন্য কয় দেশের জালিমরা সহযোগিতা করতে রাজি আছে বলেন? সারা দুনিয়া। তারা একে অপরকে হেল্প করে। কোন দেশে কিভাবে ইসলামকে শেষ করতে হবে, এই তরিকা, এই ফন্দি, এই বুদ্ধি, এইখানে এটা ঘটাইতে হবে, ওখানে আরেকটা ঘটাইতে হবে, বিভিন্ন চলছে। কি যে ষড়যন্ত্র চলতেছে, কোঅপারেশন চলছে। খালি এখানে ইনসানের কোঅপারেশন চলে, আরেক জাত আছে, সেই জাতকে জিন শয়তান, তাদেরও কোঅপারেশন এর ভিতরে যোগ দেওয়া আছে, উস্কানি দিতে, বুদ্ধি দিতে। কিভাবে বদরের যুদ্ধে নিয়ে গেছে মনে আছে তো? গত কয়েক সপ্তাহ তাফসীর শুনছেন না? তারপরে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে বুদ্ধি কে দিয়েছিল? ইবলিস শয়তান মুরব্বি সেজে। তো এইরকম কোঅপারেশন চলছে, এটা একটা তাফসীর। আরেকটা তাফসীর হচ্ছে যে জালিমরা যখন কোন সমাজের মধ্যে জুলুম বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, গুনাহ খাতা বেড়ে যায়, তখন সেখানকার শাসন ক্ষমতা আল্লাহ তাআলা জালিমদেরকে দান করেন। যে অনেক জালিম মস্তানি করে আসে দেশের মধ্যে, দেশের মানুষ যে যেখানে পা যার জমিকে দখল করবে, কার বাড়িকে দখল করবে, এই হারাম হালালের কোনো খোঁজ খবর নাই। এইরকম যখন কোন সমাজের মধ্যে আমল খারাপ হয়ে যায়, সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলা কোন ধরনের শাসক নাজিল করেন? জালিম। তারা আরো বড় জালিম হবে। এই তাফসীর বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, ইযা রাদিয়াল্লাহু আন কওমিন ওয়াল্লা আমরাহুম খিয়ারাহুম ওয়া ইযা সাখিতাল্লাহু আলা কওমিন ওয়াল্লা আমরাহুম শিরারাহুম। আল্লাহ তাআলা যখন কোন জাতির আমল আখলাকের উপরে সন্তুষ্ট থাকেন, কোন দেশের সাধারণ জনগণের আমল আখলাক, আকীদা, আচার ব্যবহার, লেনদেন, এগুলোর উপর যখন আল্লাহ সন্তুষ্ট থাকেন, তখন ভালো লোকগুলোকে আল্লাহ তাআলা সেখানকার ক্ষমতা দান করেন। আর যখন ওই জাতি পচে যায়, তাদের আমল আখলাক, লেনদেন, হারাম হালাল সব বরবাদ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই জাতির সবচেয়ে খারাপ লোকগুলোকে ক্ষমতার মধ্যে বসিয়ে দেন। কি মনে হয়? ইবনে আব্বাস ঠিক বলছেন না উল্টা বলেছেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন সালফে সালেহিনের অনেক বড় একজন ইমাম, তিনি বলেছেন কি, কারাতু ফি বাদি কুতুবুল হিকমা, আমি পুরনো কিছু নবীদের জমানা থেকে পাওয়া হিকমতের কিতাব, যেখানে অনেক জ্ঞানের কথা আছে, ওগুলো আমার পড়ার সুযোগ হলো। আর সেখানে আমি দেখতে পেলাম যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী আনাল্লাহু মালিকুল মুলুক, আমি আল্লাহ সমস্ত শাসকদের আমি বড় শাসক, সমস্ত রাজাদের উপরে আমি রাজা, সমস্ত রাজত্বের উপরে আমার রাজত্ব চলে। কুলুবুল মুলুক বিয়াদি, আর রাজা বাদশাহ ক্ষমতাসীন যারা আছে তাদের অন্তর দিল আমার হাতে ধরা। মানুষের দিল কার হাতে ধরা?
আল্লাহ তাআলার হাতে। একটা হাদিস আছে না, কুলুবুল ইবাদ বাইনা ইসবাআইর রহমান, বান্দাদের দিলগুলো আল্লাহর দুই হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে এভাবে ধরা, এদিকে ঘুরলে পজিটিভ আর এদিকে ঘুরালে নেগেটিভ, ভালো মন্দ, ইনসাফ জুলুম, মানুষকে এগুলো আল্লাহ করান। তো সেই হাদিসের আলোকেই যে রাজা বাদশাহ ক্ষমতাসীনদের এই দিল আমার দুই আঙ্গুল দিয়ে ধরা, ফামান আতানি জাআলতুহুম আলাইহি রাহমা, কাজে যে কওমের লোকেরা আমাকে বেশি অনুসরণ করে আমার দিন অনুযায়ী চলে, আমি সেই জাতির উপরে শাসকদেরকে রহমত হিসাবে পাঠাই। ওমান আসানি জাআলতুহুম আলাইহি নিকমা, আর যে জাতি আমার উল্টা চলে তাদের উপরে শাসকদেরকে পাঠাই গজব আকারে, অভিশাপ আকারে। ফালা তাশগিলু আনফুসাকুম বিসাব্বিল মুলুক, এখন খালি শাসকদেরকে গালি দিলে কাজ হবে না, ওয়ালাকিন তুবু ইলাইয়া আতিফহুম আলাইকুম, আমার কাছে বেশি করে তওবা করো, সংশোধন করো নিজেদেরকে, তাহলে আমি তোমাদের প্রতি আমি দয়া পরবন হব, আমি তোমাদের প্রতি দয়া দেব, আমার রহমতের ব্যবস্থা করব। তাহলে কোন জাতির লোক যখন এরকম জুলুমের শিকার হয়ে কষ্টে থাকে, তাদের বেশি কাজ করা উচিত কোনটা? তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে বেশি করে আসা। এই কাজটা কতটুকুন ওই দেশের লোকেরা করে, সে অনুযায়ী আল্লাহর রহমত তাদের প্রতি আসবে এবং তাদেরকে আল্লাহ উদ্ধার করবেন। এরপরে এই আয়াতে আরো তাফসীর হতে পারে যে আমি জালেমদের একজনকে আরেকজনের উপরে চড়াও করে দেই। অনেক সময় দেখা যায় আপনার মাস্তানের দল আছে, এই দুই মাস্তানের দলের মধ্যে আবার মারামারি শুরু হয়ে গেছে, এরকম হয় কিনা? তো এই দোনোটাই মাস্তান, দোনো গ্রুপই ডাকাত, দোনো গ্রুপই সন্ত্রাসী, ওদের মধ্যে আল্লাহ লাগিয়ে দেন। তো লাগিয়ে দিয়ে এক গ্রুপকে দিয়ে আল্লাহ আরো গ্রুপকে হালাক করে, হয় না? এরকম খবর পান না? আবার ওই এক মাস্তান গ্রুপের ভিতরে স্বার্থের কোন্দল লাগছে, টাকা পয়সা লেনদেন নিয়ে এখন হিসাবের ব্যাস কম হয়ে গেছে। এখন কি হয়, সন্ত্রাসীর তারা এক দল একসঙ্গে সন্ত্রাস করেছে, এখন ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে আবার লেগে গেছে, লেগে গিয়ে তারাই আরেক সন্ত্রাসী এক সন্ত্রাসীকে হত্যা করতেছে। দেখছেন যে আল্লাহ তাআলা জালেমদের উপরে কিভাবে জালেমদেরকে চড়াও করে দেন। এই জন্য সালফে সালেহীন মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত জালিমরা এই ষড়যন্ত্র করে, জুলুম করে, তাদের ব্যাপারে অনেক দোয়া সালফে সালেহীন করেছেন, দোয়া শিখিয়ে গেছেন আমাদেরকে। যেমন কি দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লিতি যালিমিনা আলা যালিমিন, আল্লাহ জালিমদের উপরে আপনি আরেক জালিমকে চড়াও করে এদেরকে বিনাশ করে দেন। আল্লাহুম্মা আহলিকি যালিমিনা বিযালিমিন, আল্লাহ জালিমদেরকে দিয়ে জালিমদেরকে হালাক করে। কারণ আল্লাহ তাআলা এরকম যুগে যুগে করেছেন, সেজন্যই এইরকম দোয়া সালফে সালেহীন মাঝে মাঝে করেছেন। তো এই জুলুম যখন চলে, এই জুলুমের পরিণতি হচ্ছে যে এই জুলুমের শুধু মাজলুমরা এই জুলুমের শিকার হয় না, এক পর্যায়ে জালিমরা নিজেরা একে অপরের জুলুমের শিকারও হয়ে যাবে দুনিয়াতে। তো আমরা তো খালি দুনিয়াটাই দেখি, ওইটাই বড় মনে করি। দুনিয়াতে যদি এরকম কিছু না ঘটে আমাদের চোখের সামনে, তাহলে আমাদের কাছে মনে হলো যে আর আল্লাহ তো কিছুই করলেন না মনে হয়, তাই না? তো আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝে মাঝে একটু করেন, কিন্তু আসল করা কোন জায়গায়? আখিরাতে। ওইটা তো আসল, জালিমের শাস্তি তো আসল ওখানেই হবে। কোন কোন জালিম দুনিয়াতে তার অনেক দিন জুলুম করে গেল, মনে হয় তাকে কেউ কিছু করতে পারলো না, কিন্তু তার এটা কতদিন চলবে? একটা সীমাবদ্ধতা আছে, তার হায়াতের সীমাবদ্ধতা আছে, তাকে যেতে হবে আসল ঠিকানায়, আর সেটা হচ্ছে জাহান্নাম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। হে জিন এবং ইনসান, জিন এবং ইনসানের গোষ্ঠী, আখিরাতে আল্লাহর সঙ্গে যখন তাদের দেখা হবে, একে অপরের কে ব্যবহার করেছিল উভয় পক্ষের, যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহর কোর্টে বিচারের ময়দানে, তখন তারা আবার কিন্তু অন্য আয়াতে আপনারা শুনেছেন, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে দোষারোপ করবে, আমরা বেশি করতে চাইনি, ওরা আমাদেরকে খুব কাজে লাগিয়েছে, তারা আমাদেরকে ছাড়ে নাই, একদম খালি একটা আমাদেরকে যে অপকর্ম করিয়েছে।
তো এই সমস্ত দেন দরবার চলবে, সেখানে আল্লাহ তাআলা উভয় গ্রুপকে লক্ষ্য করে বলবেন, হে জিনের গোষ্ঠী আর ইনসানের গোষ্ঠী, তোমাদের কাছে কি অনেক নবী রাসূলগণ যুগে যুগে আসেননি? কত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন? অনেক নবী রাসূল পাঠিয়েছেন। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলোকে তারা তোমাদেরকে অনেক সুন্দর করে তেলাওয়াত করে করে, বর্ণনা করে করে, ব্যাখ্যা করে করে শুনিয়েছেন। শোনাননি কি? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিন আমার সঙ্গে যে দেখা হবে, আমার কোর্টে যে আসতে হবে, এই খবর কি তোমাদেরকে এই সম্পর্কে সতর্ক করে দেয়নি? তোমরা শুনোনি? আজকে সব এভাবে অপরাধী হয়ে আমার কাছে এখন কাচুমাচু কেন করছো? এখন আমার কাছে মাপ চাও কেন? এখন তো টু লেট হয়ে গেছে, সব কথা তো আমি দুনিয়াতে বলে দিয়েছি। তারা বলে, আল্লাহ এখন আমাদের অস্বীকৃতি দেওয়ার কোনো উপায় নাই, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া ছাড়া কোনো গতি নাই। ঠিক এসেছে, আমরা এগুলোকে শুনিনি, আমরা এগুলোর বিরুদ্ধে আরো উল্টা পদক্ষেপ নিয়েছি, তাদেরকে হত্যা করার জন্য উদ্যত হয়েছি, তাদের বিরুদ্ধে আমরা পাল্টা ষড়যন্ত্র করেছি। অগররাতুমুল হায়াতুদ দুনিয়া, এভাবেই দুনিয়ার জীবনটা, দুনিয়ার মজা, এত মজা, খালি দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, এরপরে মরে গেলে কি হবে, ফরগেট অ্যাবাউট দিস, এই সম্পর্কে কোনো আলোচনাই করা দরকার নেই। আছে তাদের বাড়ি ঘরে কোনো আলোচনা এগুলোর? যারা এই জালিমগুলো, সন্ত্রাসীগুলো এগুলো করে, তাদের ঘরে, তাদের পরিবারে, তাদের নিজেদের বন্ধু বান্ধবের ভিতরে, এরে মরে গেলে কি হবে, এই কথা কোনোদিন তাদের মাথায় আসে না? মুখে উচ্চারণ করে? কোনোদিন না। অগররাতুমুল হায়াতুদ দুনিয়া, শুধু দুনিয়ার মজা ধোকার মধ্যেই তারা পড়ে গেল, খালি দুনিয়া দরকার। তার সামনে তার আরেক সন্ত্রাসী মারা গেল, সে এরকম মারা যেতে পারে, সে লেসন গ্রহণ করে? ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, তারা নিজেরাই সাক্ষী দিল সেদিন যে তারা আসলে কাফের ছিল। তারা নিজেরা সাক্ষী দিল, আল্লাহ ঠিকই আমরা কাফের ছিলাম। প্রথমত অন্যান্য আয়াতে শুনেছেন, বহু রকমের মিথ্যা টিথ্যা বলে উল্টা পাল্টা অনেক চেষ্টা করবে যে কোনো রকম আল্লাহকে ফাঁকি দিয়ে আজকের মুসিবত থেকে বাঁচা যায় কিনা। যখন সেগুলা দেখা যায় টিকলো না, তাদের হাত পা সব তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তখন স্বীকার করে যে আল্লাহ এখন আমরা স্যারেন্ডার করা কোনো গতি নাই, একদম সব স্যারেন্ডার করলাম, আল্লাহ আমরা খুব বড় জালিম ছিলাম, আমরা অনেক সীমালঙ্ঘন করেছি, আর কিছু রাগ ঢাক নাই, আল্লাহ সব স্বীকার করছি, হ্যান্ডস আপ, এখন খালি একটু মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করবেন? আর না। এখন এখানে একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, এই যে জিন ইনসানকে লক্ষ্য করে বলা হয়েছে, তোমাদের উদ্দেশ্যে কি নবী রাসূলগণ আসেননি? এখন নবী রাসূলগণ কি জিন ইনসান উভয় দলের পক্ষ থেকে আসছে, নাকি শুধু ইনসানের পক্ষ থেকে নবী রাসূল আসছে? আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন? নবী রাসূলগণ আমরা তো যেগুলো কোরআনে পাকে পেয়েছি, তারা ইনসান না জিন? ইনসান। আবার কেউ কি বলছে নবীকে মানুষ বলা ঠিক না, এরকম আছে না আমাদের মধ্যে? আল্লাহ নবী মানুষ না, তো আল্লাহ নবী কি জিন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলে মানুষ না, জিন না, আরেক জিনিস। আরেক জিনিস কোনটা? কিছু গোমরাহ লোকজন আছে, কি যে বলে। যাই হোক, তো এখন আমরা যত আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সমস্ত নবীদের ইতিহাস জানি, ওনারা কি জিন না ইনসান? ইনসান। এখন জিনরা তো পৃথিবীতে আমাদের সঙ্গে সমান্তরাল ভাবে আছে, তারা তাদের জগতে তারাও আল্লাহর হুকুম মানতে বাধ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, জিনদেরকেও সৃষ্টি করা হয়েছে, বরঞ্চ জিনরা আমাদের আগেও দুনিয়াতে এসেছে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে কার কথা উল্লেখ করেছেন? জিন। এটা দলিল প্রমাণ, জিনরা আমাদের আগে পৃথিবীতে সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালামকে পরে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে এখন এই যে নবী রাসূল এসেছে, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে ইমামদের মধ্যে। তো কেউ কেউ বলেছেন
আমরা কোন জায়গায় পাই না কোরআনে হাদিসে যে আল্লাহ তাআলা জিনদের থেকে রাসূল পাঠিয়েছেন বলে কোনো প্রমাণ পাই না। যত প্রমাণ পাওয়া যায় সেগুলো হচ্ছে কি ইনসান থেকে এসেছে। তাহলে যে এই নবী আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগে জিন যারা ছিল, তো তাদেরকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছে কে? তখন তো কোনো নবী মানুষই নাই, মানুষ নবী কোত্থেকে হবে? এটার সমাধান কি? এই জন্য কেউ কেউ বলেছেন তাহলে জিন থেকেও নবী ছিল। এটাও অনেক ওলামায়ে কেরাম ইমামরা মনে করেছেন। এই কারণেই সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসে এমন কিছু বলা নাই যে আমি শুধু ইনসান থেকে নবী পাঠিয়েছি, জিন থেকে কোনো নবী পাঠাই নাই, এমন কোনো স্টেটমেন্ট কোরআনেও নাই, হাদিসেও নাই। আবার এমন কথাও নাই কোরআন এবং হাদিসে যে আমি জিন থেকেও নবী পাঠিয়েছি, ইনসান থেকেও পাঠিয়েছি, সেটাও নাই। কাজে এখানে ইখতিলাফের সুযোগ আছে নাকি নাই? আছে। যেহেতু আল্লাহ এবং তার রাসূল বলেন নাই ক্লিয়ারলি যে ইনসান থেকে যেমন নবী আছে, জিন থেকে আসে কি না, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল যেহেতু সরাসরি কিছু বলেননি, কাজে এখন ওলামায়ে কেরাম এই বিষয়টা আলোচনা করতে গিয়ে দুটো মত হয়েছে। হ্যাঁ, এরকম এখন যেটা কিছু আয়াত আকারে ইঙ্গিত যেভাবে আসে যে আমি প্রত্যেক উম্মতের জন্যই রাসূল পাঠিয়েছি, ওকে, এরকম দলিল আছে। এরপরে আছে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। এই জাতি বলতে কোনটা? কেউ কেউ যারা ওই পক্ষে গিয়েছেন তারা বলছে যে প্রত্যেক কওমে শুআইবের মধ্যে, কওমে লূতের মধ্যে, তারপরে কওমে সালেহের মধ্যে, ওই কওমকে বুঝিয়েছে। আবার কেউ কেউ বলেছেন না, জিন কওম, ইনসান কওম, এটার অর্থ সেটাও হতে পারে। আবার ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আমি তো কাউকে আযাব দেব না যতক্ষণ পর্যন্ত রাসূল এসে তাদেরকে আল্লাহর কালাম পৌঁছাইয়া না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে আযাব দেব না। তো এর অর্থ তাহলে জিনদের কাছেও রাসূল পাঠানো হয়েছে। তাহলে ওই চ্যাপ্টারটা মানুষ সৃষ্টি হওয়ার আগে, পৃথিবীতে আসার আগে জিনদের কাছে নবী এসেছিল। ইনডাইরেক্টলি এই সমস্ত কোরআন হাদিসের আয়াতগুলো যে কোনো কওমকেই আমি আযাব দেব না নবী রাসূল না পাঠালে, বা আমি প্রত্যেক কওমের মধ্যেই নবী রাসূল পাঠিয়েছি, সেটা ওই আয়াতগুলোর থেকে তাফসির নেওয়া যেতে পারে যে আগের কওমের উপরেও হয়তোবা নবী রাসূল ছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন মানুষ নবী আসে, বিশেষ করে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যখন নবুয়ত দেওয়া হয়, সেখানে আমরা দেখি যে সেখানে কোনো ওই সময়ে আর কোনো জিন রাসূল আসার প্রশ্ন আসে না। আমাদের নবী এবং এরকমভাবে অন্যান্য নবীরা সুলাইমান আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ওনারা সবাই ইনসান এবং জিন উভয়ের জন্যই ওনারা প্রেরিত হয়েছেন। যেমন আমাদের নবীর কথা জিন জাতি শুনেছে, ওয়াইদ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন। যখন আমি কিছু জিন জাতির একটা দলকে আপনার কাছে নিয়ে আসলাম, কোনো কারণে তারা আপনার তেলাওয়াত শুনলো, তারা কোরআন শুনতে থাকলো, যখন তারা আপনার তেলাওয়াতে এসে শামিল হলো, তারা বললো সবাই একে অপরকে, আনসে তু, চুপ করো, শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনা, কি সুন্দর তেলাওয়াত হচ্ছে। যখন তাদের এগুলা শোনা হয়ে গেল, তারা বুঝলো আল্লাহ নবী পাঠিয়েছেন, তখন তারা তাদের কওমের কাছে গিয়ে বলল যে হে কওম, আমরা নবী রাসূল পেয়েছি, আল্লাহ নবী এসেছেন কোরআন নিয়ে। তখন তারা এই দাওয়াত সেখানে তাদের মধ্যে পৌঁছিয়ে দিল। তো এভাবে যে জিন এবং ইনসান উভয়ের জন্যই ইনসান নবী প্রেরিত হয়েছেন। পরবর্তী পর্যায়ে আমরা এগুলো দেখতে পাই। এর আগের ইতিহাস আল্লাহু আলাম, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা জিনদেরকেও মুকাল্লাফ করেছেন ইনসান নবীর কথা শোনার জন্য, মানার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের আলোকে আমাদের নবী এবং অন্যান্য মানুষ নবীদের ফরমান খোঁজ খবর ওই জিনদের জগতে চলে যায়, আল্লাহ তাআলা সেখানে তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে দেন।
এতে এটাই এই মতামত যারা নিয়েছেন তাদের পক্ষে এই দলিলগুলো কাজে লাগতে পারে। এবং যেটাই হোক, এটা আল্লাহর কথা ঠিক যে কোনো কওমকেই আল্লাহ শুধুমাত্র পানিশমেন্ট দেবেন না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা না করে থাকে। এখন সেই উপলক্ষে কেউ কেউ বলতে পারেন যে আজকের জমানায় আচ্ছা জিনদের কথা বাদিয়ে দিলাম, সেটা এত খবর নিয়ে আমাদের লাভ নাই, তাদেরকে দেখি টেকি না কিছু না, থাক, ওটা আল্লাহ তাআলা দায় করার করবেন। এখন মানুষও তো আছে অনেক, তাদের কাছে ইসলামের খবর পৌঁছলো না, তাদের কি অবস্থা হবে? তো একটা হলো যে মুসলমান কওমকে আল্লাহ তাআলা দায়ী আল্লাহ বানিয়েছেন, তাই না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে তোমরা তোমাদেরকে মানুষকে এভাবে দ্বীনের কথা পৌঁছানোর জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে, তোমাদের উদ্ভব করা হয়েছে, তোমরা এই কাজ করে যাবে। তাই আমরা যদি এই কাজ না করি, কোনো পৃথিবীতে কোনো জায়গায় এই আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের কাছে আমরা দাওয়াত না পৌঁছাই, তাহলে এই উম্মত কিন্তু আমরা আটকে যাব। 2 নম্বর হচ্ছে, যদি এমনও হয় কোনো জঙ্গলের ভিতরে এমন কোনো গ্রুপ থাকে যাদের সঙ্গে দুনিয়ার যোগাযোগ নাই। এখন কিন্তু সারা দুনিয়ার কাফেররা জানে, অমুসলিমরা জানে যে ইসলাম নামে একটা ধর্ম আছে, নাকি জানে না? মিডিয়ার মাধ্যমে কোন দেশের লোকেরা না জানে বলেন? প্রায় পৌঁছে গেছে অলমোস্ট। তারপরে ধরলাম যে একদম গহীন বনে কিছু জঙ্গলি মানুষ আছে, তাদের কাছে দুনিয়ার কোনো মিডিয়ার কিচ্ছু নাই, রেডিও টেলিভিশন পত্র পত্রিকা কিচ্ছু নাই। এমন যদি কেউ থাকে, তাদের কাছে তো আমরাও দাওয়াত পৌঁছানো মুশকিল। কোন আফ্রিকার অ্যামাজন জঙ্গলের ভিতরে কোন জায়গায় আছে, কেমনে বাইর করবে আমেরিকার ওই জায়গায় গিয়ে, এটা তো আমাদের জন্য মুশকিল। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আরেকটা ফর্মুলা হচ্ছে ওই আয়াতটা, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে তাদের কাছে যদি কোনো রকমেই রিসালাতের কোনো খবর না পৌঁছে থাকে, কোনো অবস্থাতেই পৌঁছানো সম্ভব ছিল না কারো পক্ষে, বেচারারাও পায়নি, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেবেন না। তবে শর্ত আছে একটা, শর্তটা হলো কি, তারা যদি কোনো অন্য কোনো শিরক মাবুদের পূজা না করে, কারো ইবাদত করেনি, কারণ আল্লাহ কেউ চেনেনি, বা আল্লাহকে কেমনে যে ডাকতে হবে এটা তারা রাস্তা খুঁজে পায়নি। অবশ্য আল্লাহকে একদম না চেনার কথা না, তাকে সৃষ্টি করেছে কে? আকাশ জমিন, সুন্দর ফল মূল যেগুলো সে খায়, পাক পাখালি মাছ, এত সুন্দর করে কে সৃষ্টি করেছে, এটা তার কিছু জানার কথা, যে একজন সৃষ্টিকর্তা আছেন। এটা যদি স্বীকার করে সে সৃষ্টিকর্তা একজন আছেন। আর 2 নম্বর, সে যদি কারো ইবাদত না করে, সে আল্লাহকে কেমনে ডাকতে হবে সে জানতো না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হওয়ার আগে তিনি কি খুব নামাজ পড়তেন নাকি? পড়তেন না, কারণ কেমনে নামাজ পড়তে হবে? কিন্তু এক আল্লাহ আছেন তিনি জানেন, এবং তিনি কোনো শিরক করেননি। এবং আরবে এরকম উনি একলা নন, আরো কিছু লোক ছিল যারা আল্লাহ তাআলাকে কেমনে ইবাদত করতে হবে, নামাজ, নবী ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে ভুলে গিয়েছিল, মূর্তি পূজা ঢুকে গেছে, কিন্তু তারা মূর্তি পূজাকে পছন্দ করেনি, এটা তারা করতে চায়নি। আর আল্লাহকে যে কেমনে ডাকবে, কেমনে যে আল্লাহর ইবাদত করবে তাও জানে না। এদেরকে বলা হয়তো হানিফ, হুনাফা। এরকম আরবের সমাজে কিছু লোক ছিল, সব মুশরিকিন কিন্তু অল্প কিছু হুনাফা। তারা যদি অন্য কোনো মূর্তির পূজা না করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শিরকের জন্য, কুফরের জন্য কোনো গুনাহ শাস্তি দেবেন না। কিন্তু তারা যদি কোনো মাবুদ একটা বানায়, কোনো মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, বড় বট গাছের পূজা করে, তাহলে আল্লাহ তাআলা পানিশমেন্ট দেবেন। তোমাকে কে বলেছিল এইটা তোমার মাবুদ? তোমার কাছে কি প্রমাণ ছিল বলো? আমাকে চিনতে পারোনি, সেটা আমি মাফ করতে রাজি আছি, কিন্তু তার পূজা কেন করেছ, এটা আমি মাফ করবো না। তাহলে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন এক শর্তে, তারা শিরক না করলে। আর শিরক করলে মাফ পাবে না, তাহলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফিলুন। আল্লাহ তাআলা এখন বলছেন, এই যে কথাগুলো একটু আগে আমি বললাম, এগুলো হচ্ছে যে তোমার রব কোনো জনপদের লোককে, কোনো দেশের, কোনো অঞ্চলের, কোনো গ্রামের, কোনো শহরের লোককে তিনি হালাক করবেন না জুলুম করে খামাখা ওনার পক্ষ থেকে। ওয়া আহলুহা গাফিলুন, আর তারা একদম গাফেল আছে, বা তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছলো না, কোনো খবর পৌঁছলো না,
এগুলো না পৌঁছাই আল্লাহ তাআলা আখিরাতে খালি সমানে শাস্তি দেবেন, আবার ইবাদত করনি কেন, এরকম কাজ আল্লাহ তাআলা করবেন না। এটা তো ইনসাফের দাবি, তাই না? আল্লাহ তাআলা কি কোনো বেইনসাফ ফয়সালা দেবেন না? ওদেরকে ধরবেন যাদের কাছে নবুয়তের এই পয়গাম এসেছে। এই জন্য পৃথিবীর মানুষের কাছে যতটুকু সম্ভব হয় দ্বীনের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এবং আখিরি নবীকে পাঠানোর পরে আল্লাহ তাআলা যেন এই দাওয়াত দুনিয়াতে পৌঁছে যায়, দুনিয়ার পরতে পরতে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেছেন। কারণ মানুষ জানবে না কিছু, গাফিলুন, দে আর ইনোসেন্ট, তাদের কাছে কোনো খবর নাই, আর ধরে আল্লাহ খামাকা পানিশমেন্ট দিবেন, এই কাজ আল্লাহ তাআলা করবেন না। এটা না করার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠানোর ব্যবস্থা করেছেন, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আর এই যে উভয় দল এবং প্রত্যেকটি মানুষ, উভয় দলের মধ্যে জিন হোক ইনসান হোক, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল সে তার লেভেল অনুযায়ী আল্লাহর কাছে পাবে। মানুষের মধ্যে যারা অপরাধী তাদের সবার কি একই লেভেল? কেউ হলো বড় জালিম, কেউ ছোট জালিম, কেউ একেবারে গডফাদার, মস্তান, বড়টা, এরকম বলতে লেভেল অনুযায়ী, ক্রাইম অনুযায়ী তার লেভেল ঠিক হবে, শাস্তির পরিমাণ ঠিক হবে। আর নেককারদের মধ্যেও কেউ সালেহীন নেককার, কেউ শুহাদা শহীদ হয়েছেন, কেউ সিদ্দিকিন লেভেলে পৌঁছে গেছেন। কাজে প্রত্যেকটি, এবং সালেহীনদের মধ্যেও নেককারদের মধ্যে অনেক লেভেল আছে, জান্নাতের বিভিন্ন দারাজাত আছে। উভয়ে প্রত্যেকটি ব্যক্তির তার আমলের লেভেল অনুযায়ী আল্লাহ তাআলার কাছে রেসপন্সিবল হবে। নাকি আপনারা কোন এক সংগঠন করেন, সবাই এক সংগঠনের উসিলায় পাশ করে যাবেন, এক লেভেলে আছেন না, এক দলের ভিতরে আছেন না, ইন্ডিভিজুয়ালি এভরিওয়ান লিকুল্লিন, ইচ ওয়ান অফ ইউ, ইচ ওয়ান অফ দেম, তাদের লেভেল অনুযায়ী আল্লাহ তাআলার কাছে যা আমল করেছে মিম্মা আমিলু, সে অনুযায়ী তাদেরকে বিচার করা হবে, পুরস্কার দেওয়া হবে অথবা শাস্তি দেওয়া হবে। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আর আপনার রব কখনোই গাফেল নন, বেখবর নন, তারা যা কিছু করে যায়, কে কখন কি করছে সব রেকর্ড করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছেন। কাজেই দুনিয়াতে অনেক সময় মানুষ ক্রাইম করে যাতে কোনো কিছু প্রমাণ ধরা না থাকে, না পারে, এমন ভাবে ক্রাইম করে যায় যাতে কোন রকমই তাকে ধরতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা এটা ধরাই দেন। দুনিয়াতে ধরা অনেক ক্ষেত্রেই ঘটে যায়, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া কারো পক্ষে সম্ভব? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ, যাররা অর্থ কি? যাররার এই বর্তমানে অ্যাটম বলা হয়, কিন্তু আগের জমানায় অ্যাটম ট্যাটম ছিল না। তখন ওই যাররা আরবিতে একটা জিনিস আছে, সেই জিনিসটা কি? একদম ছোট্ট পিঁপড়া, পিপেলিকা, ছোট্ট পিঁপড়া। কত ছোট হয়? একেবারে ছোট, মানে খালি চোখে দেখাও কষ্ট হয়ে যায়। এটাকে আরবিতে বলে যাররা। এত ক্ষুদ্র পরিমাণ যে তাকে দেখা, তা যদিও দেখেন কিন্তু তার মাথা কই, পা কই, বডি কই, এগুলো কিছু বোঝা যায়, এত ছোট যে বোঝা যায় না। এ যাররা পরিমাণ কেউ যদি আমল করে, কি করেছে সেটা আমার আল্লাহর কাছে রেকর্ড করা আছে। একটি কথা শুধু কোন সময় বলেছিল, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটি কথা মুখ থেকে বের হওয়ার, উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গেই লেখার জন্য রেডি হয়ে আছে ফেরেশতা। আর কাজ লেখার জন্য রেডি নাই। কথা তো চট করে সেকেন্ডে বলে ফেললাম, কাজ করতে তো আরেকটু সময় লাগে, সব লেখা। ওয়ারাব্বুকাল গানিয়্যু যুর রাহমা ইন ইয়াশা ইযহাবকুম ওয়া ইস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশা। আর তোমার রব গানি এবং যুর রাহমা, যে আমাদের রব আল্লাহ তাআলা তিনি গানি। অর্থ কি?
আল্লাহ তাআলা আমাদের কাছে মুখাপেক্ষী হয়ে আছেন। আরে এত পৃথিবী এত মানুষ সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, এখন থেকে ইবাদত করে না, এখন আল্লাহ খুব মুশকিলে আছেন নাকি? মোটেই না। গানি, সমস্ত একটা হাদিসে আছে সমস্ত দুনিয়ার মানুষ যদি সবাই আল্লাহর ইবাদতে এক পা খাড়া হয়ে যায়, একটা লোকও নাফরমানি করে, আল্লাহ তাআলা কি বলবেন? মাযাদা ফি মুলকি শাই, এটা আমার মুলকিয়তের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে একটুও বাড়াবে না। আর সমস্ত মানুষ যদি ফি আফজারে কালবে রাজুল, একদম ফাজের ব্যক্তির মতো সমস্ত মানুষ হয়ে যায়, সবচেয়ে খারাপ, প্রত্যেকটি মানুষ সবচেয়ে খারাপ ব্যক্তির মতো হয়ে যায়, কোনো একটা নেককার না থাকে, তাতে আল্লাহ তাআলা নাকাস আমিন মুলকি শাইআন, এটাও আল্লাহর ক্ষমতা কুদরত রাজত্বের মধ্যে কি একটু কমিয়ে দেবে না। তিনি গানি, তিনি আমাদের কোনো মুখাপেক্ষী নন। কিন্তু আমরা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। কত দরকার আমাদের আল্লাহ তাআলার, দুনিয়াতে দরকার, আখিরাতে দরকার, কোন জায়গায় দরকার নেই? হ্যাঁ, আনতুমুল ফুকারা, তোমরা সবই ফকির, আর আল্লাহ তাআলা হচ্ছেন গানি। তো আল্লাহ তাআলা বলেন যে আমার তোমাদের এই যে কিছু তোমাদের কাছে ঠেকে গেছি এরকম কিছু মনে করো না, এত বুঝাই, নবী রাসূল পাঠাই, আল্লাহর কথা শুনো, ইবাদত করো, তোমরা কি মনে করছো আমি ঠেকে গেছি তোমাদের কাছে? আমার কোনো দরকার নাই তোমাদের কিছু, কিন্তু তোমাদের কল্যাণের জন্য যুর রাহমা, আমার দিলে রহম আছে, আমি চাই তোমরা জাহান্নামে না জ্বলো, তোমরা নিয়ামতে জান্নাতে চলে আসো। তোমাদের প্রতি মায়া দয়া মায়া করতে গিয়ে আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য নবী রাসূলদেরকে পাঠাই আর তোমাদেরকে ডাকতে বলি। তোমরা বুঝি মনে করেছ আমি তোমাদের কাছে ঠেকে গেছি? তিনি যদি চান তোমাদের এই সমস্ত সীমা লঙ্ঘন দেখে তোমাদেরকে সবাইকে হালাক করে শেষ করে দিতে পারেন। আর তোমাদের পরে তিনি আরেকটি নতুন জাতি, নতুন গোষ্ঠী, নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন, যারা আল্লাহর কথা মতো চলবে। তার এই ক্ষমতা আছে, তিনি চাইলে তোমাদেরকে সব বলে হালাক করে দিতে পারেন। যেভাবে তোমাদেরকে অনেক ইতিপূর্বে বিদায় হওয়া কওম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এইভাবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষ থেকে, তোমাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা নতুন সৃষ্টিও করতে পারেন, নিয়ে আসতে পারেন যারা জমিনে আল্লাহর ইবাদত করবে। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন, সুযোগ দিতে চান, তোমাদের জন্য জান্নাত তৈরি করেছেন, তিনি চান তোমরা সবাই আল্লাহর দিকে চলে আসো। ইন্নামা তুআদুনা লাআত ওয়া মা আনতুম বিমুজিজিন, তোমাদেরকে এই যে কথাগুলো যা বলা হয়, সাবধান করা হয়, তোমাদেরকে যে থ্রেট গুলো দেওয়া হয়, তোমরা কি চিন্তা করেছো এগুলো কখনো আসবে না? লাআত, এগুলো এসেই ছাড়বে, এগুলো ঘটেই ছাড়বে, এগুলোকে তোমরা রদ করতে পারবে না। ওমা আনতুম বিমুজিজিন, তোমরা কখনো এগুলোকে ঠেকাতে পারবে না। আল্লাহর গজব যখন চলে আসবে, আল্লাহর পাকড়াও যখন চলে আসবে। কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, হে নবী আপনি তো অনেক দাওয়াত দিলেন, এখন তারা আপনার সঙ্গে এরকম বেয়াদবি করে, আপনার সঙ্গে তারা বিদ্রুপ করে, আপনাকে তারা কষ্ট দেয়, সীমা লঙ্ঘন করে, আপনি তাদেরকে বলে দেন, হে কওম, হে আমার জাতি, আমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের জায়গায় তোমাদের আমল করতে থাকো, আমার ক্ষমতা নাই তোমাদেরকে জবরদস্তি পরিবর্তন করতে, আমার আল্লাহ তোমাদেরকে জবরদস্তি পরিবর্তন করে দেবেন না। ইন্নী আমিল, আমি আমার জায়গায় আমল করব, আর একদিন আমাদের দেখা হবে। ফাসাউফা তা'লামুনা মা তাকুনু লাহু আকিবাতুদ দার, অচিরেই একদিন জানতে পারবে শিওরলি কার জন্য অত্যন্ত সুন্দর পুরস্কারের ঘর রেডি করে রাখা আছে। জান্নাতে কে যাচ্ছে, তার উল্টো দিকে কে যাচ্ছে, তোমরা একদিন সব হাড়ে হাড়ে টের পাবা। বাট ইট উইল বি টু লেট। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, যারা জালেম তারা কখনো কামিয়াব হবে না। তো জালেমরা মনে করে তারা অনেক কামিয়াব হয়ে গেছে, তাই না?
সত্যকে মিথ্যা করে ফেলেছে। কামিয়াব না? কামিয়াব তো। মিথ্যাকে সত্য বানিয়ে ফেলেছি, সমস্ত মিডিয়া এক কথা বলতেছে, কামিয়াব। এই কামিয়াবি কয়দিন? কামিয়াবি। কিন্তু তোমাদের একদিন আল্লাহর কাছে আসতে হবে। মনে রেখো, জালিম কোনোদিন সফলকাম হবে না। আল্লাহ তাআলার দিনকে যারা দুশ্মনী করে, অপছন্দ করে, রদ করতে চায়, থামিয়ে দিতে চায়, তাদের এই টেন্ডেন্সি আল্লাহ তাআলা তাদেরকে এই চ্যালেঞ্জ শুনিয়ে দিতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আযাব দিয়ে কি সবকে শেষ করে দিয়েছেন? দেননি, চলেছে। কেউ কেউ ইসলাম কবুল করেছে, এক পর্যায়ে অবশ্য ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হয়েছে। আমাদের জমানায়, আমাদের যুগে এই এই ইসলামের পক্ষে যেমন কিছু আল্লাহর বান্দা পাওয়া যাচ্ছে, আর ইসলামের বিপক্ষে প্রচুর মানুষ, জিন ইনসানের মধ্যে ব্যস্ত আছে সারা দিন রাত। করুক, সবাই সবার আমল করুক, তোমরা আমল করো, আমরা আমল করে যাই, দেখা যাক একদিন আল্লাহর সঙ্গে ফয়সালা হবে। এরপরে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা ওই মুশরিকদের বিভিন্ন বদ আকীদাগুলোকে তারা যেভাবে ছড়িয়ে দিয়েছে, বিভিন্ন কল্প কাহিনী সাজিয়েছে, বিভিন্ন মাবুদ জোগাড় করেছে, দ্বীনের ব্যাপারে উল্টা পাল্টা নিজেরা অনেক কনসেপ্ট তৈরি করেছে, শিরকের বহু রকমের রকম তারা আবিষ্কার করেছে। সেই কথা আল্লাহ তাআলা বলছেন, وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا। তারা কি করল? আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাদের জন্য কৃষি কাজ, ক্ষেত ফসল এবং বিভিন্ন রকমের পশু, বিভিন্ন রকমের গবাদি পশু, এগুলো যা কিছু তারা লালন পালন করে, ক্ষেত খামার করে, এখানে তারা কি করলো? আল্লাহ তাআলার জন্য একটু অংশ তারা দিল, যে কিছু আল্লাহর জন্য এখানে আমরা ওয়াকফ করে দেব। ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবা। তারা যা কিছু কৃষি কাজ, ক্ষেত খামার করে, আর তাদের পশু এবং গবাদি পশুগুলোকে চড়ায়, এগুলাকে তাদের লালন পালন করে, সেগুলোর একটা অংশ আল্লাহর জন্য নির্ধারিত করে দিল। ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা। সেখান থেকে বলল যে এই যে আমাদের ক্ষেত খামার আছে আর গবাদি পশু আছে, কিছু তো আল্লাহর জন্য আমরা দেই, এতটুকুন আল্লাহর জন্য ঠিক করে রাখলাম, আল্লাহর রাস্তায় দেব, আল্লাহর জন্য এটা ওয়াকফ থাকলো। আর আরেকটু অংশ ঠিক করে দেয় তাদের মাবুদের জন্য, যে এগুলো আমাদের মাবুদের জন্য। তাহলে 3 ভাগ করে, নিজেদের ভাগটা তো আছেই, তো আল্লাহর জন্য কিছু অংশ নির্ধারিত করে দেয়, আর তাদের মাবুদের জন্য কিছু অংশ নির্ধারিত করে দেয়। فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم। যেগুলা তাদের শরীকদের জন্য, বিভিন্ন মাবুদের জন্য ঠিক করেছে তারা, সেগুলো দেখা যায় কোনো সময় আল্লাহর কাছে যায় না। আর যেগুলো আল্লাহর জন্য আছে, ঠিক করে রাখছে, ওগুলা দেখা যায় আবার কিছু কিছু তাদের শরীকদের কাছে চলে যায়। তো সেটার ঘটনা কি? সেটার ঘটনা কোন কোন তাফসিরে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, ইন্না আদা আল্লাহি কানু ইযা হারাসু হারসান আও কানাত লাহু সামারা জাআলু লিল্লাহি মিনহু জুজআন লিল ওয়াসানি জুজআন। এই আল্লাহর দুশমনগুলো, মক্কার এই মুশরিকগুলো, যখন তারা কোনো ক্ষেত খামার করতো, তার একটা অংশ বলে ক্ষেতের এই অংশটুকুন আল্লাহর জন্য থাকবে, এই অংশটুকুন তাদের মাবুদের জন্য থাকবে, আর বাকিটা তাদের আর কি। ফামা কানা মিন হারসিনা সামারাতিন আও শাইইন মিন নাসিবিল আওসান হাফিযুহু আহসুহু। যেটা তাদের মাবুদের লাত মানাত হবলদের জন্য ঠিক করে রেখেছে, ওই জায়গাটাকে খুব ভালো করে কেয়ার করে, এই বেড়া টাড়া দিয়ে রাখে যেন অন্য পশু পাখি খেয়ে না ফেলে। ওকে, এগুলোকে খুব করে তারা হেফাজত করে। আর যেটা আল্লাহর জন্য আছে, এটার কোনো হেফাজত করে টরে না, কয় আল্লাহ তো নিজে হেফাজত করতে পারে, এটা লাগবে না, মাবুদের গুলো একটু হেফাজত করা লাগে। এখন কোন কোন সময় কি হয়, মনে করেন কোন সময় আল্লাহর অংশের কিছু ফসল যদি মাবুদের অংশে চলে যায়, তখন তারা কি করে, ওটা ওখানে রেখে দেয়, কয় যে আল্লাহ তাআলা যথেষ্ট আছে, না হলে চলবে, মাবুদের একটু পাইলে কাজে লাগবে। আর কোন সময় তাদের মাবুদের গুলো যদি আল্লাহর দিকে চলে আসে, ওইটা আবার নিয়ে যায়। ওকে, কি বলে তারা? বলে ফামা কানা মিন হারসিনা সামারাতিন শাইইন মিন নাসিবিল আওসান হাফিযুহু আহসুহু
ওয়া ইন সাকাতা মিনহু শাইউন ফীমা সুম্মিয়া লিল্লাহি রাদ্দুহু ইলা মা জাআলুহু লিল ওয়াসান ওয়া ক্বালু ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়াল আসনামু আহওয়াজ। বলে আল্লাহ অনেক কিছু আল্লাহর আছে, আমাদের এই মিসকিন মাবুদগুলোর একটু দরকার, তাদেরকে আমরা একটু দিয়ে দেই। আহারে, মাবুদ হয়ে এত মিসকিন হয়ে গেল। মুজাহিদ রহমতুল্লাহ আলাই একজন তাবেঈ এবং বড় মুফাসসির, তিনি বলেন কানু ইসাম্মুনা জুযআ মিন হারসিলিল্লাহ ওয়াল জুযআন লিশুরাকাইহিম ওয়া আওসানিহিম, যে কিছু অংশ আল্লাহর জন্য ঠিক করে রাখতো ক্ষেতের মধ্যে, আর কিছু এরিয়া ঠিক করে রাখতো তাদের মাবুদের জন্য। ফামা যাহাবাত বিহি রিহু মিন নাসিবিল্লাহি ইলা আওসানিহিম তারাকুহু, যে যদি কোনো সময় বাতাস তুফান কিছু এসে যেগুলো আল্লাহর অংশ থেকে নিয়ে মাবুদের অংশ ফেলে দিয়েছে, সেগুলো ওখানে কয়গুলো ওখানে থাক। ওমা যাহাবা মিন নাসিবি আওসানিহিম ইলা নাসিবিল্লাহ রাদ্দুহু, আর যেগুলো কোনো সময় বাতাস উল্টা দিকে নিয়ে মাবুদের অংশ কিছু আল্লাহর অংশ নিয়ে ফেলে দিয়েছে, সেগুলো আবার ওখান থেকে ফেরত নিয়ে আসে। ও কানু ইদা আসাবাতুম সানাতুন সানাতু কাহাত আকালু নাসিবাল্লাহ ও তাহামাউ নাসিবা শুরাকাইহিম, আর যখন বিপদ আপদ আর দুর্ভিক্ষ বেশি করে আসে, নিজেদের খাবার শেষ হয়ে গেছে, অভাবে পড়ে গেছে, তখন আল্লাহর অংশ খায়, কয় যে আল্লাহর জন্য রাখছিলাম ওয়াকফ করে, এখন একটু খেয়ে ফেলি, ঠিক আছে, মাবুদেরটা খাবে না, ওটা হাত দিয়ে ধরে রাখে। তো আল্লাহ তাআলা বলে, দেখো আমার এই কুদরতের সব কিছু ভোগ করে চাষবাস করে ছাগল টাগল পেলে আমারই একটু তারা দিতে চায়, মেহেরবানি করে, আর মাহবুদেরকে দেয়, তার মধ্যে আবার চান্স পেলে আমারটা থেকে আবার নিয়ে যায়, আর মাহবুদেরটা হাত দিবে না। মাহবুদের জন্য এত রেসপেক্ট, এত দরদ, আর আল্লাহর জন্য দরদ নাই। যদি আল্লাহ তাআলা এতটুকু পায়ে যে খুশি আছেন, কবুল করছেন, তাতে প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা সবকিছুর গানি ঊর্ধ্বে আছেন, কোনো সন্দেহ নেই। এরকম করে তারা যে উল্টা পাল্টা বিভিন্ন তত্ত্ব শিরকের বানিয়েছে, এগুলো মন গড়া ধর্ম মানুষ নিজে বানায়, অথচ আল্লাহ তাআলা কত সুন্দর করে নবী রাসূল পাঠিয়ে মানুষকে কি সুন্দর তাওহীদে দাওয়াত দিয়েছেন। কোন কোন মূর্তির হাত পা কয়টা? হাত কয়টা? 10টা। এত হাত যে সব হাত দিয়ে মানুষকে রক্ষা করবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তারপরে মানুষের রক্ষা হয় না, সেই মাবুদকে মানুষ রক্ষা করতে হয়। তো এইভাবে করে মানুষ বিভিন্ন রকমের এই গোমরাহিতে লিপ্ত আছে। কত খারাপ ফয়সালা তারা করে, এই ধরনের তাদের মাবুদের ব্যাপারে একরকম ব্যবহার, আর আল্লাহ তাআলার সঙ্গে তাদের ব্যবহার দেখো। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون। এভাবে আমি কাফেরদের জন্য সৌন্দর্যময় করে দিয়েছি, অর্থাৎ তাদের এই অপকর্মগুলো, তাদের শরীকগুলো, শুরাকাউহুম, তাদের শরীকগুলো তাদেরকে সৌন্দর্যময় করে দিয়েছে মুশরিকদের, তাদের সন্তানদেরকে পর্যন্ত হত্যা করতে। তারা এই মুশরিকদের প্ররোচনায়, জিনদের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় নিজের সন্তানকে হত্যা করত। কোন কোন সময় মাবুদের জন্য কোরবান করে দিত, কোন কোন সময় তার বিভিন্ন মান সম্ভ্রম রক্ষা করার জন্য কন্যাদেরকে হত্যা করত। লিয়ুরদুহুম, এই শরীকগুলো, শয়তানগুলো তাদেরকে একেবারে আসফালা সাফিলিন নামিয়ে দিয়েছে। এত অন্যায় বাজে কর্ম তারা করেছে দ্বীনের নামে, সব দ্বীনের নামে হচ্ছে এগুলো। ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম, আর শয়তান তাদের দ্বীনকে একদম কি করে দিয়েছে? মিশ্রিত করে দিয়েছে। হক বাতিল কোনোটার মধ্যে কোনো পার্থক্য নাই। ইসমাইল আলাইহিস সালামের রেখে দেওয়া উম্মত তো তারা, তাই না? তার গোষ্ঠী, এই মক্কার কুরাইশ বংশের লোকগুলো, তাদের দ্বীনের মধ্যে তালবিস হয়ে গেল, মিক্স আপ হয়ে গেল। আল্লাহকেও চিনে, আবার মাবুদকেও পূজা করে। আল্লাহকে যে চিনতো না তা না, তাই না? তারা আল্লাহকে চিনতো। কি বলতো তারা? আল্লাহ তারা যখন বলতেন, তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন আকাশ জমিন কে সৃষ্টি করেছে, তারা কি বলবে? আল্লাহ সৃষ্টি করেছেন। এটা নাম হলো তাওহীদ রুবুবিয়্যাহ। সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ আছেন একজন, এটা তারা স্বীকার করেছে। এটা হলো আল্লাহকে রব মানা, এটা তারা মেনেছে। কিন্তু কোনটা মানেনি? তাওহীদুল উলুহিয়্যাহ মানেনি। ইবাদত করতে হবে কার? আল্লাহ। সেই ক্ষেত্রে তারা
তখন আপনি জিজ্ঞাসা করেন, তো আল্লাহ যদি রব হয়, তোমরা ইবাদত লাত মানতের কেন করো তাহলে? তখন তাদের উত্তর কি? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই বেচারারা আমরা জানি এরা একদম নাম্বার ওয়ান, 1 নম্বর মাবুদ যিনি, এগুলো সেটা না, এগুলো সেকেন্ডারি। তো এগুলা কেন করা? এগুলো আমাদের বড় মাবুদের কাছে যেতে হেল্প করবে, সুপারিশ করবে, মধ্যসত্ত্ব ভোগী হয়ে আমাদেরকে কিছু আল্লাহর কাছে একটু সুপারিশ করে পার করে দিবে। সুপারিশ ধরে, উসিলা ধরে, আছে না কয় অবতাকু ইলাহির উসিলা, আল্লাহর কাছে না পাওয়ার জন্য উসিলা ধরো, কোন ব্যক্তিকে ধরো। অথচ উসিলার অর্থ তার কোরআনে পাকে কি এসেছে? নেক আমল, আমাল সালিহাত, তাআত। উসিলা কোনো মানুষ না। আমি অমুকের উসিলায় জান্নাতে যেতে পারবো? প্রশ্নই আসে না। তো এইরকম তাদের মধ্যে এগুলো ইয়ালবিসু আলাইহিম দীনহুম, তাদের দিনের মধ্যে এই সমস্ত খোরাফাত ঢুকে দিনটা একটা কনফিউশনের আড্ডা হয়েছে, ভেজাল মিশ্রিত দিন। ওয়ালাউ শাআ আল্লাহু মা ফাআলু, আল্লাহ চাইলে তারা এই সমস্ত করতে পারতো না। আল্লাহ জবরদস্তি ফেরেশতা নাজিয়ে একদম ঠান্ডা করে দিতে পারতেন। এরকম করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দ্বীন প্রচার করান। লা ইকরাহা ফিদ্দীন, জোর জবরদস্তি দ্বীনের বুঝানো, এটা মানুষের প্রতি দিন চাপিয়ে দেওয়া আল্লাহর প্রিন্সিপাল না। প্রিন্সিপাল কি? মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া হবে, সে স্বেচ্ছায় কবুল করবে না কুফরি রাস্তা গ্রহণ করবে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসেছে, যে চাবে স্বেচ্ছায় ঈমান কবুল করবে করো, আর যে কুফরির রাস্তা যাবে যাও, দেখি তোমার সঙ্গে আমার দেখা হবে একদিন। ফাযারহুম ওয়া মা ইয়াফতারুন। কাজে আপনি ওদেরকে এই কথাগুলো শুনে আপনি মুশড়ে পড়বেন না, ভেঙে পড়বেন না, এবং খুব বেশি কনসার্ন হয়ে পড়বেন না। ছাড়েন ওদেরকে, তারা যা অপকর্ম করে, অন্যায় দোষারোপ করে, অন্যায় কথা আল্লাহর সঙ্গে শানে চালিয়ে দেয়, এই সমস্ত কথাবার্তাকে আপনি ইগনোর করে অন্যদিকে দাওয়াতি কাজ চালাতে থাকেন। এগুলো নিয়ে আপনি একদম খুব বেশি ওয়ারিড হয়ে পড়বেন না। এটা যুগে যুগে করেছে, এখনো তারা করবে, আপনি কাজ চালিয়ে যান। وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم। তারা আরো কিছু করে, ওয়াকফ করে দেয় তাদের অনেক পশু পাখি, গবাদি পশুগুলো এবং ক্ষেত খামারের অনেক ফসলকে, যে এগুলো খাওয়া যাবে না। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজাহমিম। তারা ঠিক করে দেয় সবাই খেতে পারবে না এই অংশ, সবাই খেতে পারবে না এই উটটা, সবাই খেতে পারবে না ওই ছাগলটা। এগুলো হালাল হারামের বহু ফন্দি তাদের কাছে আছে, বহু ফর্মুলা আছে। সিম্পল হালাল হারাম না, তাদের নিজস্ব শরীয়ত তারা তৈরি করেছে উল্টাপাল্টা। তাদের বিজামিহিম, তারা নিজস্ব ধারণা অনুযায়ী। কিছু কিছু গবাদি পশু, উট, ঘোড়া, এগুলাকে তারা ছেড়ে দেয় ওয়াকফ করে তাদের মাবুদের নামে। এগুলার পিঠে কেউ চড়বে না, এগুলোর পিঠে চড়া হারাম, এগুলো ওয়াকফ করা। আলাইহা, আর কিছু জানোয়ার পশু যখন জবাই করে আল্লাহর নাম তারা নেবে না, তাদের মাবুদের নাম নেয়, বরঞ্চ উল্টা ইফতিরাআন আলাইহি, এইগুলো আল্লাহ তাআলার ব্যাপারে তারা অন্যায় কথা বলে, যে অমুক মাবুদের নামে জবাই করো, তার কাছে নিয়ে অনেক মোবারক হয়ে যাবে, অনেক হাজত পূরণ হয়ে যাবে। এই জন্য বিভিন্ন ওসল কি বলে এটাকে, ওরস মাহফিলে কি পরিমাণ গরু ছাগল পড়ে দেখছেন? এই সমস্ত কিছু ওই জায়গা থেকে, ওই শিরক থেকে আসছে। সায়াজজিহিম বিমা কানু ইয়াফতারুন, তারা এই সমস্ত উল্টা পাল্টা যেগুলো তত্ত্ব আবিষ্কার করেছে দ্বীনের নামে, নিজেরা যোগ করেছে, এগুলার শাস্তি আল্লাহ একদিন দেবেন। তাহলে মক্কার কাফেরদের কাছে এগুলো ছিল, এখন মাজারওয়ালাদের কাছে এগুলো আছে কিনা কিছুটা, ওই লাইন থেকেই, সেম লাইন থেকে আসছে। তো অন্য এই লাত মানতের নামে উদ্দেশ্যে তাদের কবরের কাছে বা তাদের মূর্তির কাছে গিয়ে জবাই করা, আর আজকে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, তার কবরের কাছে তার উদ্দেশ্যে তার বরকত পাওয়ার জন্য জবাই করা, আল্লাহর কাছে সেম শিরক, নাকি পার্থক্য আছে? সেম শিরক। আর এই শিরকে কি পরিমাণ মানুষ আজকে মুবতালা হয়ে আছে। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا। আবার কিছু কিছু তাদের যখন এই জানোয়ারগুলো, উট, ছাগল, এগুলা যখন গর্ভবতী থাকে, তখন কোনো কোনো সময় বরকতের জন্য বলে যে এই জানোয়ারের পেট থেকে যদি কিছু আসে, তাকে
কিছু বরকতের উদ্দেশ্যে তারা উৎসর্গ করে আল্লাহর নামে অথবা তাদের মাবুদের নামে, বলে যে এগুলার সন্তান যদি ঠিক মতো বেরিয়ে আসে, বাচ্চা প্রসব করে, তাহলে এগুলো কোনোদিন খেতে পারবে শুধু আমাদের পুরুষরা, মহিলারা খেতে পারবে না এটা, কারণ এটা অমুক মাবুদের নামে এভাবে এটাকে ওয়াকফ করা হয়েছে। খালেস শুধু আমাদের পুরুষদের জন্য খাওয়া হালাল খালেস, ও মুহাররামুন আলা আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের প্রতি এগুলা গোশত খাওয়া একদম হারাম, নারী জাতিকে বঞ্চিত করার জন্য খাওয়ার থেকেও বঞ্চিত করেছে। আর যদি কোনো বাচ্চা মুর্দা হয়ে বেরিয়ে আসে, কোনো ছাগল বা উট মৃত বাচ্চা প্রসব করে, তাহলে বলে না এটা পুরুষদের জন্য প্রসব করছে একলা, তখন সবাই সমান, তখন আর মহিলা পুরুষের পার্থক্য করে না। সায়াজজিহিম ওয়াসফাহুম ইন্নাহু হাকীমুন আলীম। তাদের এই উল্টাপাল্টা কথা আল্লাহ একদিন তাদেরকে শাস্তি দেবেন, তারা যা কিছু করে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এখানে ইমাম আশ-শাআবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল বাহিরা লা ইয়াকুলু মিন লাবানিহা ইল্লা রিজাল, বাহিরা যে উটটাকে ওয়াকফ করে দেওয়া হয়েছে মাবুদের নামে, তার দুধটা শুধুমাত্র পুরুষরা খেতে পারবে, ওই উটের দুধ মহিলারা খেতে পারবে না। ওকে, قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল ওই লোকগুলো যারা নিজেদের সন্তানকে অন্যায়ভাবে আহাম্মকি করতে গিয়ে হত্যা করে ফেললো, কিল করে ফেললো কোনো জ্ঞান ছাড়া, এবং যারা এইভাবে নিজেদের জন্য অনেক রিজিককে হারাম করে দিলে, অমুক গরুর গোশত খাওয়া যাবে না, অমুক ছাগলের গোশত খাওয়া যাবে না, অমুক উটের দুধ খাওয়া যাবে না, এই সমস্ত তত্ত্ব আবিষ্কার করলো। ইফতিরাআন আলাল্লাহ, আল্লাহর নামে উল্টাপাল্টা কথা তারা শরীয়তের দাবি করে বসে থাকলো। কাদ্দাল্লু, এরা নিজেরা গোমরাহ হয়ে গেল। ওমা কানু মুহতাদিন, তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। এরকম উল্টাপাল্টা যারা করে তারা হেদায়েত পাবে না। কিভাবে আরবের লোকেরা নিজেদের সন্তানকে হত্যা করেছে, আমরা এটার তাফসির অনেক শুনেছি। কি তাফসির এসেছে হাদিসের সিরাতে পাকের মধ্যে? দাহিয়া কালবির কথা কি এসেছে? এই লোকটা ইসলাম কবুল করলো, আর ইসলাম কবুল করার পরেও কানা লা ইয়াজালু মুহতাম্মান বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহিয়া কালবি ইসলাম কবুল করার পরেও সে অত্যন্ত চিন্তিত। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন, তার চেহারা চিন্তার ছাপ দেখেন, মনে হয় যেন সে হি ইজ ভেরি ওয়ারিড। ফাকালা লাহু রাসূল মা লাকা তাকুনু মাহজুনান, তোমার কি হলো? যখনই তোমাকে দেখি অসম্ভব চিন্তাযুক্ত দেখি, তুমি কি এত চিন্তার মধ্যে থাকো যে তোমাকে মনে হয় যেন কোন জিনিস একদম অকুপাই করে রাখে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযনাবতু ফিল জাহিলিয়াতি যামবান ফাআখাফু আল্লাহ ইয়াগফিরাহুল্লাহু লি ওয়া ইন আসলামতু। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় চিন্তায় আছি, এমন গুনাহ করেছি জাহিলি জমানায়, ইসলাম কবুল করার পরেও আমার আশঙ্কা যে আল্লাহ বোধহয় আমার গুনাহ এটা মাফ করবেন না। ফাকালা লাহু আখবিরনি আন যামবিকা, কি গুনাহ করেছো বলো তো? ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু মিনাল্লাযিনা ইয়াকতুলুনা বানাতাহুম, আমি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত ছিলাম যারা কন্যা সন্তান হয়ে গেলে কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করত, আমি তাদের একজন। কেন হত্যা করত? কন্যা সন্তান হয়েছে, বলা যায় না, কোনো সময় কোনো কওম যদি অ্যাটাক করে বসে তাহলে তাদের লোভ যায় কোন দিকে? মেয়েদের প্রতি। কিভাবে তাকে কোন জায়গায় অত্যাচার করে বসে, অথবা কোনো ব্যক্তি আমার পছন্দের বাইরে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করে বসে, আমি তাকে ছুটাইতে না পারি, আমার মান-ইজ্জতের ভয়ে। এইরকম তাদের প্রেস্টিজ, এইরকম তাদের ছিল, প্রেস্টিজ ছিল এরকম যে তাদের কন্যা জন্মগ্রহণ করা মানে তার জন্য একটা চিন্তার কারণ হয়ে যায়। এই কারণে আমি আমার কয়েকটি কন্যা সন্তানকে হত্যা করেছি। ফাউলাতলিবেন্তুন, একদিন আমার যখন আরেকটি কন্যা জন্মগ্রহণ করলো, ফাতাশাফাআত ইলাইয়া ইমরাআতি আন আতরুকাহা, আমার স্ত্রী খুব অনুনয় বিনয় করে আমার কাছে অনুরোধ করলো, এই মেয়েটাকে তুমি মেরে ফেলো না, একটু রেখে দাও, আমার কথাটা একটু রাখো। সে অনেক অনুরোধ করার কারণে আমি সেটাকে মারিনি। ফাতারাকতু হাত্তা কাবুরাত, এবং কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে মহিলা তার নানার বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেখানে বড় হয়েছে, বড় হওয়ার পরে তারপরে নিয়ে আসা হয়েছে। সে বলল ঘরে এসে, এই কন্যা কার? এই মেয়েটা, এত সুন্দর মেয়েটা কার?
এত ঘোরাফেরা খেলাধুলা করছে দেখে খুব মায়া লাগছে। বলে যে আগে কথা দাও, কার যদি তুমি কথা ঠিক রাখবে। কথা দিলাম। বলে এটা তোমার মেয়ে, এটাকে মারবা না, তোমার মেয়ে হলে। ঠিক আছে, কথা দিলাম। এই তো এই মেয়ে আমার, দেখে তো সুন্দর লাগছে, কিন্তু ভিতরে ভিতরে শয়তান তাকে এখন প্ররোচনা দিচ্ছে, তোমার মেয়ে তোমার জন্য তো কলঙ্কের কারণ হতে পারে একদিন। এই তার মাথায় ঘুরছে। ওয়াসারাত মিন আজমালিন নিসা, এবং আমার মেয়ে বড় হয়ে গেল, বিয়ের উপযুক্ত হয়ে গেল, এবং তার কাছে সুন্দর সুন্দর প্রস্তাব আসলো। ফাখাতাবুহা ফাদাখালাতনিল হামিয়া। কিন্তু আমার মনের ভিতরে ওইটা ঘুরে ঘুর করছে যে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে যদি তার সে আমার সঙ্গে তার উল্টা পাল্টা হয় এবং মেয়েকে নিয়ে একটা ক্যারাঙ্গালি হয়ে যায়, কিছু একটা হয়ে যায়, আমি এই মেয়ের কারণে সাফার করব। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার ভিতরে এটা আছে। ওয়ালাম ইয়াহতামিল কলবি আন উযাওয়াজাহা আও আতরুকাহা ফিল বাইত বিগাইরি যাওজিন। কিন্তু আমি বিয়েও দিলাম না, আর তাকে আমার বাড়িতে এভাবে থাকবে সেটাও আমি মানতে পারলাম না। আমি আমার স্ত্রীকে বললাম, উরিদু আন আযহাবা লিজিয়ারাতি আকরিবাই ফাবা'সিহা মাই। আমি আমার কিছু আত্মীয় স্বজনকে দেখতে যাব, অমুক গ্রামে আমার চাচা আছে কিংবা আমার আত্মীয় আছে, তাকে দেখতে যাই, একটু তাকে সুন্দর করে সাজিয়ে দাও। ফাসুররাত বিযালিকা ওয়া যায়্যানাতহা বিল হুলি ওয়া সিয়াব। সে খুব খুশি হয়ে গেল এবং তাকে সুন্দর করে কাপড় চোপড় এবং অলংকার পরিয়ে দিল। ওয়া আখাযতু আখাযত আলাইয়াল মাওয়াসিক বিআল্লা আখুনাহা। আমার সঙ্গে কথা বলে খবরদার তোমার মন আবার তোমাকে অন্য উল্টা পাল্টা কোনো প্ররোচনা দিবে না তো। আমার সঙ্গে ওয়াদাবদ্ধ, আমার ওয়াদা নিল সে। ফাযাহাবতু বিহা ইলা রাসি বিইরিন। এবং আমি তার কাছে একটা মৃত কুয়ার কাছে তাকে নিয়ে গেলাম। এই এক রেওয়ায়েত। আরেক রেওয়ায়েতে আসছে যে আমি মাটি খুঁড়তে থাকলাম। আর মেয়েটা বলল যে বাবা কি খোঁড়ো, যে একটু কাজ আছে বা। তারপরে খুঁড়তে খুঁড়তে পাথরের জমিনের মাটি তো খোঁড়া যায় না, ঘেমে গেছি। মেয়েটা তার কাপড়ের আঁচল দিয়ে আমার ঘাম মুছে দিচ্ছে। বাবা তোমার এত কষ্ট হচ্ছে। সেটা কুয়া অথবা এই গর্ত। তারপরে কি করলাম, যে কোনো কোনো রেওয়াতে আসছে যে মেয়েটা এখন মনে করছে, টের পেয়ে গেছে মেয়েটা, আমি বোধহয় তাকে এখানে ফেলে দেবো। ফাআল জামারতনি ওয়াজআলাত তাবকি ফারাহিমতুহা। সে আমাকে জড়িয়ে ধরে আমার পা জড়িয়ে ধরে, বাবা আমাকে ফেলে দিন, আমাকে মেরে ফেলো না। এই কাকুতি মিনতি আমার দিলের মধ্যে একটু রহম আল্লাহ, আমি তাকে ছেড়ে দিলাম। সুম্মা নাযারতু ফিল বি'র, আবার কুয়ার দিকে আমি তাকাই বা গর্তের দিকে আমি তাকাই। ফাদাখালাত আলাইয়াল হামিয়া, আবার ওই জাহেলি চেতনা আমার মধ্যে আসলো যে তাকে তো আমার মেরে ফেলতে হবে যদি আমি সত্যিকার মানে আইডিয়াল ফাদার হই তাদের জমানার। হাত্তা গালাবানিয়া শয়তান, এক পর্যায়ে শয়তান আমার উপরে কামিয়াব হয়ে গেল। ফাআলকাইতুহা, আমি তাকে উল্টো করে নিক্ষেপ করলাম, আর তার উপরে আমি পাথরের এই মাটি চাপা দিয়ে তাকে শেষ করে দিলাম। এবং চিৎকার করতে করতে হাত্তা ইনকাতা সাউতুহা, আর যখন তার এক পর্যায়ে তার সমস্ত কান্নার আওয়াজ থেমে গেল, তখন আমি নিশ্চিত সে মরে গেছে। ফারাজাতু, তখন আমি বাড়িতে এসেছি। এই কথা শুনে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবারা কাঁদলেন এই কথা শুনে, এই কাহিনী শুনে। ওয়াকালা লাউ উমিরতু আন উআকিবা আহাদান বিমা ফাআলা ফিল জাহিলিয়া লা আকাবতুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যদি আল্লাহ পারমিশন দিতেন যে জাহিলি জমানায় ইসলাম কবুল করার আগে গুনাহ করে থাকলে সে গুনাহ শাস্তি দেওয়া আমার জন্য অ্যালাউড আছে, তাহলে আজকে তো আমি শাস্তি দিতাম। কিন্তু আল্লাহ তাআলা ইসলাম কবুল করার কারণে তোমার সবগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো এইভাবে শয়তান, ওই যে আজকে তাফসীরে শুরু হয়েছে, শয়তান কিভাবে মানুষকে গোমরাহ করেছে, তাই না? আর মানুষ কিভাবে শয়তানের কাছে এই গোমরাহি খরিদ করেছে, তার পরিণতি সঙ্গে এই অংশটুকু মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের এই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।